মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ফোর্সের মালিক ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দারা এ ঘোষণা দিয়েছিল। ইরানি সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের একজন সিনিয়র কমান্ডার বলেছেন যে সারফেস টু এয়ার মিসাইলের রেঞ্জের দিক থেকে ইরান শীর্ষ 6টি দেশের মধ্যে রয়েছে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস আজিমি এ মন্তব্য করেন। তিনি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনির একটি ডিক্রির অধীনে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীকে একটি স্বাধীন ইউনিট হিসেবে প্রতিষ্ঠার 16তম বার্ষিকীতে সাংবাদিকদের সাথে কথা বলেন। কমান্ডার ইরানের সারফেস থেকে এয়ার মিসাইলের রেঞ্জ নির্দিষ্ট করেননি, তবে জোর দিয়েছেন তাদের রেঞ্জ ইরানকে বিশ্বের শীর্ষ 6টি দেশের একটিতে পরিণত করেছে। তিনি জানিয়েছেন ইরান আকাশ প্রতিরক্ষা এবং নজরদারি সরঞ্জাম উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। আজমির মতে ইরান 1979 সালের ইসলামী বিপ্লবের আগে তাদের আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করত, কিন্তু বিপ্লবের পরে ইরান দেশীয়ভাবে এই ধরনের সরঞ্জাম উৎপাদন করতে পেরেছে। তিনি উল্লেখ করেন শাহ শাসনের অধীনে ইরানের আকাশে মাত্র 30% নিয়ন্ত্রণে ছিল ইরানের সেনাবাহিনী, কিন্তু বর্তমানে সেনাবাহিনী সারা দেশের আকাশে নজরদারি চালাচ্ছে। ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার বলেছেন, আমরা আমাদের সমস্ত প্রয়োজনীয়তা ডিজাইন এবং উৎপাদন করেছি। একই সঙ্গে আমরা কয়েক মাইল দূর থেকে যে কোনো শত্রুর গোপন পাখি শনাক্ত ও ট্র্যাক করার ক্ষমতা রাখি। ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রাজা আমির সাবাহিফার জানিয়েছেন যে ইরানের এয়ার ডিফেন্স ফোর্স বৈশ্বিক শক্তিগুলোর হুমকির পরিপ্রেক্ষিতে তাদের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করেছে। তিনি আরও উল্লেখ করেছেন যে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোন, ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধের সরঞ্জাম, রাডার এবং সেন্সরের নকশা ও উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং তারা তাদের সব প্রয়োজন নিজেরাই মেটাচ্ছে। এছাড়াও তিনি জোর দিয়ে বলেছেন যে ইরানের এই বাহিনী ক্ষেপণাস্ত্র, রাডার এবং তথ্য ব্যবস্থা সহ তাদের প্রয়োজন মেটানোর জন্য কোনো দেশের উপর নির্ভরশীল নয়। তারা উন্নত হাইব্রিড কনফ্লিক্ট সিস্টেমের নকশা ও উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতায় পৌঁছেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি 2023 সালে কয়েকটি গোপন ছবি পোস্ট করে। ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেটের ভান্ডার দেখাতে এইসব ছবি প্রকাশ করা হয়। এছাড়া ইরানের কয়েকটি চ্যানেল মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহরের ভিডিও প্রকাশ করে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় মাটির নিচে টানেলের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে সারি সারি ক্ষেপণাস্ত্র। এগুলো বিভিন্ন মডেলের, বিভিন্ন পাল্লার। মাটির নিচে ওই ক্ষেপণাস্ত্র শহরের ব্যবস্থাপনার জন্য নিয়োজিত রয়েছে সামরিক বাহিনীর সদস্যরা।